নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তোমরা তো আমার মায়ের ভিডিও দেখোই, অনেক ভালোবাসা দাও। তার সাথে সাথে আমাদের তারাকথা পরিবারের সকল সদস্য যাদের বাড়ি মা বিরাজ করছে, তোমরা তোমাদের মায়ের ছবি বা ভিডিও তোমরা পাঠাতে পারো যদি তোমরা চাও আমাদের চ্যানেলে সেটা পোস্ট করা হোক। ভিডিওর সাথে সাথে তোমরা অবশ্যই যদি চাও তোমাদের মায়ের কোনো অলৌকিক ঘটনা আমাদের পরিবারের সাথে শেয়ার করে নিতে পারো, কিংবা কিভাবে তোমার বাড়িতে পুজো শুরু হলো, কিভাবে মা তোমাদের বাড়িতে এলো, সেগুলো আমাদের সাথে শেয়ার করে নিতে পারো। তার জন্য কি করতে হবে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে হবে। সত্যি বলতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যদি আমার মাধ্যমে তোমাদের বাড়ির মাকে সবাই দেখতে পায়, বা তোমাদের সাথে ঘটা অলৌকিক ঘটনা সবার কাছে যদি পৌঁছে যায়, আর তাতেই আপনাদের সবার প্রিয় চ্যানেলের নাম তারাকথা নাম হওয়া সার্থকতা পাবে। আজকে থাকবে তোমাদের কাছে আমাদের ছোট্ট পরিবারের এক সদস্য বিধানের বাড়ির মায়ের অলৌকিক ঘটনা এবং মায়ের দর্শন। আর খুব বেশি দেরি করছি না, ভিডিওটা তাহলে শুরু করছি। বিধানের বাড়ির মায়ের অপূর্ব রূপের তোমরা দর্শন করো। আর যেমনটা বিধান লিখে পাঠিয়েছে তোমাদেরকে পড়ে শোনাবো। মাকে নিত্য পূজা বলতে প্রতিদিন মাকে স্নান করানো হয়, তারপর মাকে সুন্দর করে সাজানো হয়, এবং তারপরে সকালে রোজকার মতো পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং মাকে ভোগে দেওয়া হয় মিষ্টি, বাতাসা, জল ইত্যাদি। তারপর মায়ের পুজো করে মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করতে করতে দুপুরের পুজো সম্পূর্ণ হয়। এছাড়া নিত্যদিন সন্ধ্যাবেলা আদ্যাস্তোত্রম পাঠ করতে করতে মায়ের সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়। এরপর যদি অমাবস্যার কথা বলি, মাকে ভোরবেলা স্নান করিয়ে মাকে নতুন সাজে সজ্জিত করা হয়, মায়ের প্রার্থনা সঙ্গীত চালিয়ে পুজো শুরু হয়। তারপর মাকে কাঁচা ছোলা, বাদাম, ফল ও মিষ্টি জল দিয়ে ভোগ দেওয়া হয়। তারপর মায়ের মঙ্গল আরতি করা হয়। দুপুরে মায়ের ভোগে দেওয়া হয় অমাবস্যার বিশেষ ভোগ, অর্থাৎ খিচুড়ি, আলুর দম বা লাবড়া, 7 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, ফল এবং পানীয় ইত্যাদি, অথবা পোলাও, আলুর দম, পনির, 7 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, ফল। ভোগ পাল্টে পাল্টে দেওয়া হয় মাকে। তারপর মায়ের পুজো করে আরতি করে দুপুরের পুজো সম্পূর্ণ হয়। সন্ধ্যাবেলা মাকে চিড়ে ভোগ দেওয়া হয়, এছাড়াও থাকে ফল, মূল ইত্যাদি। তারপর অন্ধকারে শুধু প্রদীপের আলোতে মায়ের সন্ধ্যা আরতি করা হয়। কৌশিকী অমাবস্যা ছাড়া বাকি অমাবস্যাগুলোতে নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে, অর্থাৎ শুধু কৌশিকী অমাবস্যায় মাকে স্বামীসান্ন ভোগ দেওয়া হয় এবং কারণ সেবা দেওয়া হয়। এই ছিল নিত্যদিন এবং বিশেষ দিনে কিভাবে মায়ের পুজো করা হয়। এবার শেয়ার করব তোমাদের সাথে বিধানের সাথে ঘটা এক অলৌকিক ঘটনা। যেমনটা লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনাচ্ছি। সেই দিনটা ছিল অম্বুবাচী যাত্রার শেষ দিন। মায়ের এই সময় বিশেষ সেবা দেওয়া হয়, সুতরাং অম্বুবাচীর আগের দিন মাকে বিশেষ সাজে সজ্জিত করা হয় এবং শেষ দিনে অর্থাৎ অম্বুবাচীর পরের দিন মাকে পুনরায় স্নান করিয়ে অভিষেক করানো হয়। অর্থাৎ এই বিশেষ সময় অম্বুবাচী কয়েকটা দিন মাকে স্পর্শ করা বন্ধ থাকে। এছাড়া নিয়মিত যেরকম সেবা হয় সেটা চলে। সেদিন অম্বুবাচী যাত্রার শেষ দিন সন্ধ্যাবেলা মাকে সন্ধে দিতে গিয়ে আমি নিচে নামতে গিয়ে হঠাৎই অবাক হলাম। দেখি বেদির উপরে মা যেখানে বসে থাকে সেখান থেকে, মানে সিংহাসন থেকে, ফোঁটায় ফোঁটায় রক্তবর্ণের এক তরল টোপে টোপে পড়ছে। তখন আমি রীতিমতো অবাক হয়ে যাই। প্রথমত আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, যেটা হয়তো নিশ্চয়ই আলতা, কিন্তু পরে লক্ষ্য করে দেখলাম এবং ভেবে দেখলাম যে এটা অসম্ভব, কারণ আলতা কখনোই মায়ের বেদির উপরে আমি রাখি না। আর মায়ের বেদির উপর থেকে যখন পড়ছে সেটা আলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। অবশ্যই মায়ের চরণে আলতা দেওয়া হয়, কিন্তু বেদির নিচে মায়ের চরণ থাকে। আর সবথেকে বড় কথা, মাকে অম্বুবাচীর প্রথম থেকে স্পর্শ করা হয়নি, আর সেখানে আলতা রাখিও নি। এমনকি সেই দিনও মাকে আমি স্পর্শ করিনি। তো হঠাৎ করে কিভাবে আলতা পড়ছে ওরম? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমার মাথায় এলো যে আমার বাড়িতে এক টুকরো নতুন সাদা কাপড় রাখা আছে। সঙ্গে সঙ্গে মাথায় খেলে গেল একটা বুদ্ধি। সেটা নিয়ে সেই রক্তবর্ণের তরলের উপর পেতে দিলাম। নিমেষে সেই শ্বেত বস্ত্র রক্তবস্ত্র হয়ে উঠল। সেই বস্ত্র আমি বাড়িতে রেখে দিলাম মায়ের আশীর্বাদী হিসেবে।
আমি জানি না এই ঘটনার ব্যাখ্যা কি সত্যি আমি বলতে পারবো না, আদতেও কি হয়েছিল সেই দিন, তবে আমি বিশ্বাস করি এটা মায়ের আশীর্বাদ। আর একটা ঘটনা বলি, দিনটা ছিল পয়লা বৈশাখ। অবশ্যই আমরা যেমন নতুন জামা কাপড় পরি সেই দিন আমার ইচ্ছা ছিল মাকে নতুন একটা শাড়ি পরানোর, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি জোগাড় করতে পারিনি। ব্যস্ততার কারণে কেনা হয়নি মায়ের শাড়িটা। মনে খুবই কষ্ট হচ্ছিল যে কি হবে, মাকে একটা শাড়িও পরাতে পারলাম না। কিন্তু পরে মনকে সান্ত্বনা দিলাম যে পরে মাকে কিনে পরিয়ে দেবো। কিন্তু পয়লা বৈশাখের দিন হঠাৎই আমার বাড়ির নিচের এক কাকিমা আমাকে হঠাৎ ডাকে এবং ডেকে বলে, এই শোন বিধান, আমি না একটা নতুন শাড়ি এনেছি মায়ের জন্য, তোকে যদি আজকে দিই তুই কি পরাবি? বেনারসি কাপড়ের শাড়ি, খুব সুন্দর, মাকে পরালে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে আমি কি বলবো বুঝতে পারলাম না, নিমেষেই হ্যাঁ বললাম। সত্যি বলছি, এটা শোনার পর আমার চোখে থেকে জল চলে এলো, কারণ আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা শোনার জন্য। আমি শুধু চেয়েছিলাম যে মাকে একটা নতুন শাড়ি পরাতে, আর মা সত্যিই সেটা পূরণ করে দিল। সত্যিই মা খুব দয়াময়। এইসব অলৌকিক ঘটনার ব্যাখ্যা সত্যি বলতে আমার কাছে নেই। আর অবশেষে ধন্যবাদ ভাইকে আমার সাথে ঘটা এই অলৌকিক ঘটনা তারা কথা পরিবারের সবাইয়ের সাথে শেয়ার করার জন্য। তোমরা চাইলে আমার চ্যানেল বড় মা সাবস্ক্রাইব করতে পারো, সেখানে আমি কিভাবে মাকে সেবা করি সেই বিষয়ে ভিডিও পোস্ট করি। ধন্যবাদ। তো তোমরা শুনে নিলে বিধানের সাথে ঘটা অলৌকিক ঘটনা। তোমরা চাইলে ওর নিজস্ব চ্যানেল বড় মা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ওখানে সে নিত্য নতুন মায়ের পুজোর ভিডিও পোস্ট করে। যে দুটো অলৌকিক ঘটনা তোমরা শুনে নিলে, তার পরিপ্রেক্ষিতে আমি বলি, অম্বুবাচী এমন একটা সময়, এই অম্বুবাচী যাত্রার সময় প্রত্যেকটি নারী যেরকম ঋতুমতী হয়, স্বয়ং মহামায়া এই বিশেষ তিথিতে রজস্বলা হন। ধরিত্রীকে সুজলা সুফলা হতে মহামায়া অর্থাৎ প্রকৃতিকেও এই বিশেষ যাত্রা দিয়ে যেতে হয়। তার প্রকৃষ্ট উদাহরণ বিধান হাতে না হাতে পায়। আর দ্বিতীয় ঘটনা যদি বলি, সত্যি মা তো মাই হয়, কোনটা আমাদের জন্য সঠিক কোনটা আমাদের জন্য ভুল তার থেকে ভালো কেউই জানে না। আর যখন তার ভক্ত তাকে কিছু দেবে বলে আশা করে, সে কিভাবে ফেরাবে। খুবই ভালো একটা ঘটনা শুনে নিলাম। তোমাদের সাথে ঘটা অলৌকিক ঘটনা যদি তোমরা চাও আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই আবারও বলে দিই, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিতে পারো লিখে, আর অবশ্যই মায়ের ছবি ভিডিও দিয়ে। আর আমার জীবনে ঘটা কিছু অলৌকিক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ভবিষ্যতেও হয়তো করব। সেগুলো তোমরা যদি শুনতে চাও তাহলে শুনে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।